ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির অন্দরমহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য নির্বাচনী জোট। রাজনীতির মাঠে এই দুই মেরুর মেরুকরণ হবে কিনা তা নিয়ে চলছে নানা সমীকরণ। আগামী এক দিনের মধ্যেই এই মূলামূলির অবসান ঘটতে পারে বলে আভাস পাওয়া গেছে। নির্বাচনী হাওয়ায় শুরুতেই বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার গুঞ্জন শোনা গেলেও তা আলোর মুখ দেখেনি। দুপক্ষের আলোচনা মাঝপথেই থমকে যায়। এরপরই নাটকীয়ভাবে আলোচনায় আসে জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত করেছেন জামায়াতের সঙ্গে এনসিপির আলোচনা বেশ ইতিবাচক গতিতে এগোচ্ছে। সূত্র মতে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের কাছে 50টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব রেখেছেন। তবে দীর্ঘদিনের সুসংগঠিত ভোট ব্যাংক থাকা জামায়াত এই সংখ্যাটিকে একটু বেশি বলে মনে করছে। মূলত এই সংখ্যার হেরফের নিয়ে বর্তমানে দর কষাকষি চলছে। জামায়াত চায় এনসিপিকে সঙ্গে নিতে, তবে নিজেদের নিশ্চিত আসনগুলো হাতছাড়া করতে তারা নারাজ। জামায়াতের সঙ্গে জোট গড়া নিয়ে এনসিপির ভেতরেও বইছে দ্বিমুখী বাতাস। দলের একটি অংশ মনে করছে জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার হওয়া সহজ হবে, কিন্তু অন্য একটি অংশ আদর্শিক কারণে বা জনমতের প্রতিক্রিয়ার কথা ভেবে জামায়াতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে ঘোর আপত্তি তুলেছে। দলের নীতি নির্ধারকরা মুখ খুলতে না চাইলেও মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। গণসংযোগ করতে গিয়ে তারা উপলব্ধি করেছেন যে এককভাবে লড়াই করে জয়ী হওয়া বর্তমান প্রেক্ষাপটে কঠিন। তাই হয় বিএনপি না হয় জামাত, যে কোনো একটি বড় শক্তির সঙ্গে আসন সমঝোতা ছাড়া জয়ের মুখ দেখা দুষ্কর। এই বাস্তবতা মেনে নিয়ে তারা যেমন জামায়াতের দিকে তাকিয়ে আছেন, তেমনি বিএনপির সঙ্গেও আলোচনার পথটি পুরোপুরি বন্ধ করতে চাচ্ছেন না। সব ছাপিয়ে এখন বড় প্রশ্ন, এনসিপি কি শেষ পর্যন্ত জামায়াতের শর্তে রাজি হবে? গতকাল এনসিপির এক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছেন কয়েকদিনের মধ্যেই কুয়াশা কেটে যাবে। পর্দার আড়ালের এই আলোচনা সফল হলে ত্রয়োদশ নির্বাচনের মাঠে তা এক নতুন যাত্রা যোগ করবে।